হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন গুড মর্নিং আর নেই, অনেকটাই বেলা হয়ে গেছে। তো আমি এই সবে ঘুম থেকে উঠলাম। শিশির কাজে চলে গেছে। আমার শরীরটা ভালো না, ওই জন্য আমার গলা শুনে হয়তো তোমরা বুঝতে পারছো আমার শরীরটা ভালো না। ভীষণ ঠান্ডা লেগেছে, কানে ভীষণ যন্ত্রণা, সারা রাত ঘুমোতে পারিনি। তো আজকে তার উপর একটু এক জায়গায় যাব। তো কোথায় যাব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তার আগে আমি একটু উঠি, ঝটপট উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হই। আবার একটু রান্নাও করতে হবে, কেননা দুপুরে খেয়ে বেরোবো। তো চলো তোমাদের সঙ্গে সব শেয়ার করব। আর এখন 11টা বাজে, আমি 11টার সময় ঘুম থেকে উঠলাম। আমাদেরকে 2:30টার মধ্যে বেরোতে হবে। তো চলো ঝটপট করে আমি রেডি হয়ে নিই, তারপর তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি। আমাদের 1:30টায় বেরোনোর কথা ছিল, জীবনে কোনোদিন টাইমে আমি বেরোতে পারি না, 1:30টা ওভার হয়ে গেছে। তো চলো রেডি হই, তারপর দেখাবো কোথায় যাচ্ছি। এমনিতেই লেট হয়ে গেছিলো, তাই আর বাড়ি থেকে বেরোনোর সময় ভিডিওটা নিতে পারিনি। তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। তো এই রাস্তাটা দিয়ে যারা যাও তারা হয়তো চিনবে এটা কোন রাস্তা। তবে যেতে যেতে বলছি আমরা কোথায় যাচ্ছি। তো এই রাস্তাটা দিয়ে অনেক বছর পরই আসা হলো। এখন দেখতে পাচ্ছি যেন রাস্তার কিছুই চেনা যাচ্ছে না। আমরা বেলঘরিয়া থেকে গিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরেছিলাম, তবে রাস্তাটা এখন একদমই পুরো চেঞ্জ হয়ে গেছে। আর আমি এদিকে প্রায় 3-4 বছর এই রাস্তাটা দিয়ে যাই না, যেহেতু আগে খুব জ্যাম থাকতো, তাই এই রাস্তাটা অ্যাভয়েডই করতাম। তো এখন দেখতে পাচ্ছি যে রাস্তাটা যেমন ভালো করে দিয়েছে আর কোনো কিছুই যেন চেনা যাচ্ছে না। আমি তো পুরো হয়ে শুধু রাস্তার দিকে তাকিয়ে রয়েছে। আমি বারবার বাবাইকে বলছি, চিনতেই পাচ্ছি না কোথা দিয়ে যাচ্ছি। আর এত তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি। আমরা কাঁচরাপাড়া ঢুকে গেছি, 1 ঘন্টাও লাগেনি। লিলুয়া থেকে কাঁচরাপাড়া আমরা ঢুকেছি, 1 ঘন্টাও লাগেনি। আমি হঠাৎ করে কাঁচরাপাড়া দেখে আমি অবাক হয়ে গেলাম যে এত তাড়াতাড়ি কী করে চলে আসলাম। তো আমি চলে এসেছি আমার বাড়িতে, যেখানে আসার কথা ছিল। তোমাদের বলছিলাম কোথায় যাচ্ছি। তো আমি চলে এসেছি আমার বাড়িতে। তো বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমরা খেতে বসে পড়েছিলাম। তো আজকে মা রান্না করেছিল চিকেন আর চিংড়ি মাছ দিয়ে ঝিঙে দিয়ে রান্না করেছিল। আরও কী কী করেছিল আমার ঠিক এখন আর মনে নেই। তবে চলো খেয়ে নিই, কেননা খুবই খিদে পেয়ে গেছিলো। আর এখানে আমি যেটা দেখালাম মুরগির ঠ্যাং, তোমরা যারা খাও না তারা কিন্তু এই জায়গাটা অ্যাভয়েড করে যেও। এদিকে বিকেলবেলা আবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমরা বসে পড়েছি। তো কোল্ড ড্রিঙ্কস খেতে খেতেই আমি আমার ভাইকে আদর করছিলাম, যেহেতু আমার ভাই আমার সঙ্গেই থাকে। তো পরীক্ষা শেষ হওয়াতে ও বাড়ি গেছে, অনেক দিন হয়েছে ও বাড়িতে রয়েছে, তাই অনেক দিন বাদে দেখা হয়েছে ওর সঙ্গে, তাই জন্য একটু আদর করছি। আর এদিকে দেখো বৃষ্টি হতে না হতেই আমাদের বাড়িতে চারিদিকে জঙ্গল হয়ে গেছে। আর তার মধ্যেই দেখো কি সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। এই ফুলটার নাম কি তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমরা তো এমনি বল ফুলই বলি, এটা টাইম ফুলও বলে অনেকে। তোমরা কি নামে চেনো বা জানো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর আমাদের বাড়িতে অনেক ফল গাছ রয়েছে, তার মধ্যেই একটা গাছ রয়েছে। এই গাছটার কি নাম তোমরা কিন্তু জানিও, আমি বলছি না। তবে এটা একটা লেবু গাছ, তবে কি লেবু হতে পারে তোমরা জানিও। আর দেখো পেয়ারা গাছটা কত পেয়ারা এসছে। আর এই ছোট্ট আমড়া গাছটায় 2 বছর ধরে প্রচুর আমড়া হয়। এটা কিন্তু বিলেতি আমড়া, এটার ভেতরে না আটি হয় না, কিন্তু খেতে খুব মিষ্টি। আর এর মধ্যে অনেক ফলও হয়ে গেছে, আর এখনো অনেক ফুল রয়েছে যেগুলো থেকে আরও আমড়া হবে। তো আমাদের বাড়িতে কি কি ফল গাছ আছে তোমাদের পরের ভিডিওতে দেখাবো। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, টাটা।